হ্যাপি হোলি বন্ধুরা। তা আজকে দোল হোলি। তা আজকে আমি আপনাদের জন্য ভালো ভিডিও আনছি বন্ধুরা, খাসি মাংস রান্না। তাহলে চলুন বন্ধুরা, তাহলে শুরু করি মাংস। হ্যাপি হোলি। বন্ধুরা এই দেখছেন এটা খাসি মাংস। এই মাংসটাকে আজকে আমি হোলি উপলক্ষে রান্না করছি। তা এই মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি। তাই রেজাবি খাসি দেখুন চর্বি ভর্তি মাংসটার মধ্যে। তাই এটাকে আমি এখন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে দেবো। নুন দেবো না, নুন দিলে বন্ধুরা আমি আগেও বলেছি খাসি মাংস নুন দিলে ছিটে পড়ে যায়, সেদ্ধ হতে চায় না। তা আমি নুনটা আমি কষাবার সময় দেবো। আমি এখন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নেবো। তেল দিচ্ছি বন্ধুরা, সর্ষের তেল, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি মেখে নেব। আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তা আজকে খাসি মাংস আমি বন্ধুরা ক্যাপসিকাম দিয়ে করব। এই ক্যাপসিকাম নিয়েছি, বেশি দেবো না, অল্পই দেবো। ক্যাপসিকাম দিয়ে টমেটো, এই আদা রসুন পেঁয়াজ, এটা দিয়েই আমি আজকে খাসি মাংস রান্না করব। আর খুব সহজ পদ্ধতিতে, কম মশলা দিয়ে। হ্যাঁ, আর অন্য সময় আপনারা দেখিয়েছি যে পেঁপে দিয়ে সিদ্ধ করার জন্য, যাতে তাড়াতাড়ি হয়। কিন্তু আমি আজকে কড়াতেই নর্মালভাবে যেমন মাংস কষায় ওইভাবেই কষিয়ে আমি আজকে রান্না করব। সব সময় দানাগুলো ফেলে দেবেন আর খুব ছোট ছোট করে কাটবো, যাতে ক্যাপসিকাম মুখে না পড়ে। এভাবে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করব, যেহেতু এটা দেখলেন রেজাবি খাসি, বেশি আমি তেল মশলা দেব না। লঙ্কা চিড়ে চিড়েই দেবো। বন্ধুরা রসুন পেঁয়াজ আমি ছাড়িয়ে নিই। বন্ধুরা এই শিলের মধ্যে এই মশলাটা একটু বেটে নিই। আর শিলে বাটা মশলা আপনারা ভালো মতন জানেন যে তরকারি খুব সুন্দর হয়, তাই জন্য আমি শিলে বেটেই আজকে রান্নাটা করব। তাহলে আমি এই যে শিল পেতেছি বন্ধুরা, আর খুব অল্প মশলা নিয়েছি দেখুন, অল্প আদা আর অল্প রসুন আর একটু জিরে বেটে নেব। একটু জিরে বেটে নেবো। আর জিরে বন্ধুরা সব সময় একটু নুন দিয়ে বাটবেন। একটু নুন দিয়ে জিরে বাটলে খুব ভালো বাটা হয়, খুব তাড়াতাড়ি বাটা হয়। আমি একটু নুন দিয়ে জিরেটা বেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর বাটা হয়েছে। এভাবে আপনারা যখন জিরে বাটবেন বা ধনে বাটবেন একটু নুন দিয়ে দেবেন, দিয়ে বাটবেন, খুব সুন্দর বাটা হবে। আদাটা বেটে নেবো আর রসুনটা বেটে নেবো। আদা রসুন জিরে বাটা হয়ে গেল। এবার আমি রান্নাটা করি, চলুন বন্ধুরা।
কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে দেখেছেন তো বন্ধুরা, অল্পই তেল দিয়েছি। অল্প তেল দিয়ে মশলা দিয়ে আমি এই রান্নাটা করব, কিন্তু যেমন দেখতেও সুন্দর হবে তেমন খেতেও ভালো হবে। আমি যেভাবে করছি বন্ধুরা, আপনারা ঠিক সেইভাবেই ঘরে করে খাবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, চিনি তেলের মধ্যে দিলে তরকারির কালার খুব সুন্দর হয়। এবার আমি কটা তেজপাতা আর কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখবেন চিনিটা যে দেওয়া হয়েছে ওটা লাল হয়ে ভেসে উঠবে, তারপরে পেঁয়াজ দেবেন। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খাসি মাংস পেঁয়াজ আমি বেশি লাল লাল করে ভাজবো না। এবার আমি ক্যাপসিকামটা যে কুচিয়ে রেখেছিলাম ওটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। টমেটো আমি এখন দেবো না, পরে দেবো। বন্ধুরা, ম্যারিনেট করা মাংস এবার আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে ভালো করে ভাজবো। এবার মাংসটা ভাজবো আর ঢাকা দেবো। ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত তেল দিয়ে দিয়েছে। আমি তেলটা খুবই অল্প দিয়েছিলাম বন্ধুরা, দেখেছেন আপনারা। দেখুন চর্বিগুলো গলে কত তেল হয়ে গেছে। দেখুন আপনারা দেখেছিলেন তো, পুরো সাদা মাংসটা চর্বি ভর্তি। মাংসটা থেকে দেখুন কত তেল বেরিয়েছে। দেখুন এই দেখুন, এই দেখুন, দেখেছেন তেল বেরোচ্ছে। দেখুন পুরোটাই তেল, চর্বি। এটা চর্বিটা গলে তেল হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি এবার রসুন বাটাটা দিয়ে দেবো। চর্বিগুলো পুরোই গলে গেছে। কতটা হয়ে যায়, তারপরে রং চলে যাবো, তাই না? রসুনটা বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর এই জিরে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। এই আদাটা প্রথমে দিই, তারপরে জিরে বেটেছি দিয়ে দেবো। এইভাবেই মশলা দিয়ে আমি ভালো করে
ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো, এবং কষাতে কষাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি আর হলুদ নিয়েছি, এটা আমি দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করবো তো বন্ধুরা। কাঁচা লঙ্কা চিড়েছি, দেখুন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আমি কোনো শুকনো লঙ্কা বাটা দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে তরকারিটা একটু লাল হয়। আর হলুদ নিয়েছি পরিমাণ মতো। শুকনো লঙ্কা বাটা খেলে পেটে ব্যথা করে তো, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করছি। এবার আমি নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো, তখন আমি মাংসতে নুন দিইনি বন্ধুরা। এবার আমি নুন দিলাম, আর দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। আর একটু অল্প শিলে বাটা ধোয়ার যে জলটা, ওটা অল্প দেবো, দিয়ে ভালো করে আমি কষাবো। এবার বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকলে মাংস সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো হবে। ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কমিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তেলে ভর্তি হয়ে গেছে, পুরোটাই চর্বি গলে একটু জল দিয়ে জলটাও গরম করে নেবো। তরকারিতে গরম জল দিলে তরকারিটা টেস্ট হয়, নাহলে সিটে পড়ে যায় মাংস। একটু জলটা গরম করে তারপর ঢালবো। খাসি মাংসের সঙ্গে যেমন ক্যাপসিকামটা দিয়েছি বন্ধুরা, ক্যাপসিকামের একটা গন্ধ বেরোবে আর খাসির গন্ধ বেরোবে, একটা আলাদা মাত্রা আনবে তরকারিটায়। আপনারা সবসময় তো মুরগির মাংস দিয়ে ক্যাপসিকাম খান, আজকে আমি খাসি মাংস দিয়ে করছি, আপনারা ঘরে করে খেয়ে দেখবেন। বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, এবার আমি জলটা ঢেলে দেবো, আলুর সমেত জলটা আমি ঢেলে দেবো। ভালো করে সিদ্ধ হোক, দিয়ে দিই, গ্যাসটা আমি কমিয়ে দেবো। বন্ধুরা অনেকক্ষণ ধরে জল দিয়ে আমি ফুটিয়েছি, মাংস
গলে গেছে, এবার আমি নামিয়ে নেবো। অনেকক্ষণ ধরে বসেছি বন্ধুরা, এবার হয়তো মাংসটা গলেই গেছে, নরম হয়ে গেছে। দেখছেন তো বন্ধুরা, যেমন সুন্দর কালার হয়েছে তেমন সেন্টও উঠেছে। বন্ধুরা, আমি কিভাবে মাংস রান্না করলাম, খাসি মাংস আপনারা দেখলেন। তাহলে এই যে দেখুন যেমন সুন্দর রং হয়েছে। তাহলে এইভাবে আপনারা ঘরে অবশ্যই একবার করে দেখবেন। এরকম হালকা হালকা ঝোল রাখবেন। খাসি মাংসর ঝোলটা দিয়েই ভাতটা খেতে ভালো লাগে। তাহলে আপনারা এইভাবেই খাসি মাংস ঘরে রান্না করবেন, খুব সহজ পদ্ধতিতে, অল্প মশলা দিয়ে বন্ধুরা এইভাবেই ঘরে করবেন, করে খেয়ে দেখবেন। তাহলে আমার সঙ্গে আমার রান্না দেখতে গেলে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার রান্নার পদ্ধতি কেমন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। নমস্কার।